আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি আপনার ফেসবুক পেজটি চিরতরের জন্য ডিলিট করতে চাচ্ছেন অথবা কিছু সময়ের জন্য ডিলিট করবেন? তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন, দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করবেন। ফেসবুক পেজ ডিলিট করতে মেন ফেসবুকে চলে আসবেন। আমি আমার পেজের হোম পেজে আছি। আপনি যদি আপনার প্রোফাইলে হোমে থাকেন তাহলে সুইচ করে পেজে চলে আসবেন। কর্নারে 3 লাইনে টাচ দিবেন। কারো কারো ক্ষেত্রে 3 ডট থাকতে পারে, যাই থাক না কেন কর্নারে টাচ দিবেন। তারপর সেটিংস, একটু নিচে স্ক্রল করবেন, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, তারপর ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। এখান থেকে দুইভাবে পেজটি কন্ট্রোল করতে পারবেন। প্রথম অপশনটির মাধ্যমে আপনার পেজটি ইচ্ছে মতন হাইড করে রাখতে পারবেন, অন্য আর দ্বিতীয় কোনো ব্যক্তি দেখতে পারবে না। নিচের এই অপশনটির মাধ্যমে পেজটি চিরতরের জন্য ডিলিট করতে পারবেন। আমার পেজটি চিরতরের জন্য ডিলিট করব, তাই ডিলিট পেজ এই অপশনটি সিলেক্ট করে কন্টিনিউতে টাচ দিলাম। একটু নিচে স্ক্রল করবেন। আপনার পেজে যদি কোনো ভিডিও বা পিকচার অথবা কোনো ইনফরমেশন থেকে থাকে তাহলে ডাউনলোড ইনফো ক্লিক দিয়ে গ্যালারিতে সেভ করতে পারবেন। আমার পেজের কোনো কিছু প্রয়োজন নেই, তাই কোনো কিছু সেভ না করে কন্টিনিউতে টাচ দিলাম। এন্টার পাসওয়ার্ড, এখানে আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড দিবেন। আমি আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড বসিয়ে কন্টিনিউতে টাচ দিলাম। আবারও কন্টিনিউ। ডিলিট পেজে ক্লিক দিলাম। পেজটি ডিলিট হলো। পেজটা কিন্তু এখন পার্মানেন্টলি ডিলিট হয় নাই। 30 দিন পর পার্মানেন্টলি চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে। পেজটি যদি পুনরায় ফিরিয়ে আনতে চান তাহলে 30 দিনের মধ্যে ডিঅ্যাক্টিভ করতে হবে। 30 দিন পর যদি হাজারো চেষ্টা করে ফিরিয়ে আনতে চান পুনরায় ফিরিয়ে আনা পসিবল হবে না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।